বড় জালেমগুলো তো পালিয়েছে, মাথা খারাপ হয়ে গেছে, তাদের আর আসার সম্ভাবনা কোনো কিছুই নেই, কারণ আসলে এ দেশের জনগণ পিটিয়ে মেরে ফেলবে। ছোটখাটো জালেম যারা আছেন তারা এখনো যে তওবার দরজা বন্ধ হয়ে যায়নি, ফিরে আসছেন। আসেন, আমার বংশেরও বহু ছোটখাটো মাঝারি জালেমেরা তাওবা করে অলরেডি পরিবর্তন হয়ে গেছে। আগস্টের 5 তারিখের ডেটটা পর্যন্ত তারাও শক্ত ছিল, কিন্তু বিকাল 5টার পরে যখন সংবাদ চারিদিকে ছড়িয়েছে, আমারে কল দিয়ে বলছে, বাবাজি আমরা সব জামাতি ইসলামী। জামাত ইসলাম মানে এতদিন যে আপনি বঙ্গবন্ধুকে সেকেন্ড নবী মানতেন, হঠাৎ করে পাল্টিয়ে গেলেন। সুতরাং ওরা যেহেতু পাল্টাচ্ছে, ছোট জালেম মাঝারি জালেম, এদেশে আরো যারা আছেন আশা করছি আপনারাও পাল্টাবেন। গত পরশুদিনের রিপোর্ট পেয়েছি, এদেশে এখনো 100 জনের 14 জন মানুষ জালেমদেরকে সাপোর্ট করে। 100 জনের 28 জন মানুষ জেনারেল যে দলগুলো আছে এদেরকে সাপোর্ট করছে। 100 জনের 58 জন মানুষ এদেশে ইসলামপন্থী যারা তাদেরকে সাপোর্ট করছে। আল্লাহ বলেন, আমার দৃষ্টিতে পৃথিবীর ময়দানে সবচাইতে বড় জালেম ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার স্বার্থে গোপন করে রাখে। আমরা যাদেরকে বড় আলেম মনে করি, আল্লাহর ভাষায় এগুলো বড় জালেম। আলেম কারা? আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসির কেরাম লিখেছেন, পৃথিবীর ময়দানে যে ব্যক্তি আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে আর হালালকে হালাল জানে, হারামকে হারাম জেনে ছেড়ে দেয় এবং আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখে, এই মানুষটা আল্লাহর কাছে আলেম। দ্বিতীয় হাদিসে আয়াতের পক্ষে এসেছে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন, প্রথম নাম্বারে আল্লাহ পাক নিজের সামনে মানুষকে দাঁড় করাবেন স্রেফ একা একা। কোরআনে কারীম জানিয়েছে, ওমা ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে আছে, কিয়ামতে প্রতিটি মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াবে। কয়জন করে? বলেন বলেন। আপনি নিজের কাছে এবার আয়াতটা সামনে নিয়ে ভাবেন তো, কিয়ামতের প্রথম বিচারের যে ধাপ শুরু হবে। বাংলাদেশে আমরা বিচার দেখি কয়েক রকম। নারায়ণগঞ্জের